সুপ্রভাত। এখন বাজে প্রায় 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালের কাজকর্ম অনেকটাই করে এনেছি আর কি, হয়ে গেছে। এবার স্নান পুজো করে সোজা ছাদে আমার গাছগুলো বড্ড অপরিষ্কার হয়ে রয়েছে, বড্ড অযত্নে হয়ে রয়েছে। সেই জন্য ভাবলাম সামনে তো শীতকাল আসছে, এবার গরমের ফুলগুলো তো আস্তে আস্তে বন্ধ হবে, শীতের ফুলের চাষ শুরু করতে হবে। আর আমি ভীষণ গাছ ভালোবাসি, গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, যখন যেমন পারি তেমন পোঁতার চেষ্টা করি আর কি। ভীষণ ভালো লাগে ফুল। আপনারা তো আগে অনেক ভিডিওতে দেখেছেন আমার ছাদে কত জবা, লাল, কমলা, হলুদ, নানা রকমের জবা। সেই জন্য ভাবলাম যে না, একটা একটা করে টব পরিষ্কার করতে হবে। এমনিতেই টবগুলোতে এই বর্ষাকালের জন্য না চারিদিক থেকে এত ঘাস গজিয়ে গেছে যে মানে ওই ঘাসগুলোকে তুলে পরিষ্কার না করলে না আবার ঘাস জমে যাবে। সেই জন্য কি একটা করে টব ধরে ধরে পরিষ্কার করতে হবে। সেই জন্য আজকে শুরু করলাম আর কি। আমার একটা জবা গাছ ছিল, সেটাতে একটা অরেঞ্জ কালারের জবা হয়, খুবই সুন্দর, কিন্তু এই বিগত কিছুদিন ধরে সেটাতে হচ্ছে না। এসে দেখলাম যে গাছের আশেপাশ দিয়ে এত জঙ্গল হয়ে গেছে, সেগুলো পরিষ্কার না করলেই নয়। সেই জন্য লেগে পড়েছি। একটা একটা করে করতে হবে। এমনিতে একটু কোমরের সমস্যা আছে, প্রত্যেকটা ভিডিওতে আগে আমি বলেছি। ওই জন্য আমি খুব কোনো কিছু তাড়াহুড়ো করি না, আস্তে আস্তে করি। ভাবলাম এখন তো শীতকাল আসতে একটু দেরি আছে, একটা একটা করে পরিষ্কার করলে আশা করি সমস্ত টবগুলো পরিষ্কার হয়ে যাবে। সেজন্য একটা একটা করে নিচ্ছি। আর এবার ইচ্ছা আছে একটু ধনেপাতা, একটু পালং শাক, এগুলো একটু করব। দেখি, আমার এই কোমরের সমস্যাটা না থাকলে না বন্ধুরা, আমি না সত্যি একদম ফিট। কিন্তু মাঝে মাঝে এমন কোমরের সমস্যা রাইজ করে যে তখন কোনো কাজ করতে ভালো লাগে না, চুপ করে শুয়ে থাকি, মানে আমি শুয়ে থাকতে বাধ্য হই। যাই হোক, গাছগুলো একটু কেটে কুটে দিচ্ছি, ঘাসটা তুলে দিলাম, গাছগুলো মাটিগুলো খুঁড়ে দিয়ে একটুখানি মাটি গোড়াটা আলগা করে দিলাম। এই সমস্ত টুকটাক করছি। মাঝে মাঝে রোজ করব না, তাহলে আবার যদি কোমরের সমস্যা হয়। মাঝে মাঝে করবো, 2-4 দিন ছাড়াই একটা একটা করে করব। আশা করি শীতকালের আগে সব পরিষ্কার হয়ে যাবে টবগুলো। এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো নিচে যাব। শুধু মেন অবশ্য রান্নাটা হয়ে গেছে, তো একটা রান্না অবশ্য বাকি আছে, রাতের রান্নাটা। আজকে একটু বেরোনোরও কথা আছে। দেখি সব কাজ যদি সামলে উঠতে পারি তাহলে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সামনে পুজো চলে আসছে, ঘরদোর পরিষ্কার তো করতে হয় না, সেই সব কাজও টুকটুক করে করেছি এবং প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এইটা কি রোজকার রুটিন, ভালো লাগে আমার। ভালো লাগা আমার প্রত্যেকটা দিনের কাজগুলো আমি আপনাদের সঙ্গে ছোট্টভাবে ভাগ করে নিই। সামনে পুজো আসছে, সবাই খুব আনন্দ করছেন। আশা করি সবার জামা কাপড় বা আপনাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আমারও টুকটাক চলছে, এই কুটকাট মাঝে সাঝে এটা ওটা এক দিন চলছে, তার মধ্যে আবার নাচ রয়েছে। এই সব মিলিয়ে একদম ভীষণ ব্যস্ত হয়ে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সামনে তো পূজা আসছে, সামনে বিশ্বকর্মা পুজো, তার উপরে আবার কি বলবো, দুর্গা পুজো আমাদের। হ্যাঁ, সবাইকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা। সবাই আনন্দ করবেন, প্রচুর খাওয়া দাওয়া করবেন, ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন, সব কিছু বজায় রেখে ঘোরাফেরা করবেন। আবার অনেকে বেড়াতেও যায়, আমি জানি পুজোর সময় থাকে না। আবার অনেকে পুজোটাকে ছেড়েও যেতে চায় না কোথাও। এই আর কি, যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগা, ভালোবাসা, সে সেটা করবেন। যাই হোক, আমার কাজের মানুষটা কদিন ধরে আসবে না, ওর একটা শারীরিক সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে গেছে, তাই বাচ্চাটাকে আমার কাছে একটু রেখে গেছে। ও বসে একটুখানি কিছু একটা হাঁদা ভোঁদা বা গোপাল ভাঁড় কিছু একটা দেখছে। আলাম চুপ করে দেখ, কী করবি বল, ওর বাচ্চা মেয়ে তো, এটা ওটা দেখলেও ভালো লাগে। এই করতে করতে প্রায় 12টা বাজে। সেই সময় চলে এলাম আমার সবজি গাড়িতে। এর কাছ থেকে আমি আজ বিগত 10 বছরের ওপর হবে বোধহয় সবজি নিই, সমস্ত রকমের। এই আমি বাজারে খুব একটা যাই না, এই আমার ফিক্সড আর কি, সবজিওয়ালা আসে, এটা যে সব সবজি আমি নিয়ে নিই, আমার সুবিধা হয়, আমাকে এসে দিয়ে যায়। উচ্ছে, পেঁপে, কুমড়ো, যেমন যা লাগে বা বলে দিলেও এনে দেয়। দেখুন আকাশটা বেশ ঝলমলে করছে, বাচ্চাগুলো কেমন মাঠে খেলা করছে। 12:30 পৌনে 1 হবে, ভালোই লাগছে। রাস্তাটাও দেখিয়ে দিলাম। উলি বাবলি একটা ছোট্ট কি, প্রতিদিন এখানে যাতায়াত করে যে কি ভালো লাগে না, কি বলবো। আমার আজকে বাড়িতে একটা জিনিস আসার কথা আছে, অলরেডি চলেও এসেছে। ওই যে এত ভারী, আমি বলেছি ভাই তুমি তুলে দিয়ে যাও, আমি পারবো না তুলতে, আমার কোমরের সমস্যা। সবসময় একই কথা বলি বলুন, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। যাই হোক, সে তো তুলে দিয়ে গেল। রাতের রান্নাটা বাকি ছিল, রাতের রান্নাটা ঝটপট করে করি। পনিরের একটা কোনো আইটেম করব। পনিরের একটা মানে একটুখানি বেশ কাজু বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, দই দিয়ে, সব কিছু দিয়ে একটা পনির মাখানি বলুন বা পনির কাপ, যা হোক কিছু একটা নাম দিলেই হলো।
টেস্টি হয়েছে খেতে, রংটা হলুদ দিইনি বলে সাদা সাদা। আর এইসব রান্না হয়ে গেছে, সে তেমন কিছু রান্না আমি করিনি, ডাল ভাত মাছ এই সমস্তই রান্না করেছি। এখন বাজে সন্ধ্যে 6টা, আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। দেখুন ওইদিকে আমার হাজব্যান্ডকেও আমি একবার এক ঝলক দেখিয়ে দিলাম যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি লেক মলে, টুকটাক 2-1 জিনিস আমার কেনার ছিল, তাই লেক মলের সামনেটা আপনাদের ঘুরিয়ে দিলাম। এবার ঢুকবো আর কি ভেতরে। হ্যাঁ, কত দোকান দেখুন চারিদিকে, জামা কাপড়, এত মানুষ, মানে আমি একটা জিনিস কিনবো কি আমার মনে হচ্ছে আমাকে ছেড়ে দেবা কেঁদে বাঁচির মতো অবস্থা, মানে কতক্ষণে বাড়ি যাবো এরকম অবস্থা, এত ভিড়, মানে অটো বাস কিছু নড়ছে না রাস্তা দিয়ে, এত প্রচণ্ড ভিড়। যাই হোক আমরা ওপরে উঠছি, সেই সময় দেখিয়ে দিলাম আর কি। এই যে এটা দেখছেন, এটা আমার কম্পিউটারের তলা, এটার বয়স হচ্ছে আমার যতদিন বিয়ে ততদিন, মানে প্রচুর দিন হয়ে গেছে, এটা পাল্টানো দরকার। সেই জন্য সকালে আপনাদের দেখালাম যে এসছিল, ওই ছেলেটা তুলে দিয়ে গেল, ওরা চেষ্টা করছে লাগানোর কিন্তু পারছে না, পরে আবার অনেকটা সময় নিয়ে করবে। আর কিছু দেখানো নয়।